বিশ্বকাপ আমরা যখন বুঝতে শিখলাম বিশ্বকাপ একটা খেলা হয়, অনেক বড় আসরের খেলা। তো তখন তো অনেক ছোট আমরা, হ্যাঁ। তো সেই সময় কিন্তু আমাদের বাসায় টিভি ছিল না। টিভি ছিল না, দেখা যেত আমরা হয়তো মানুষের বাসায় গিয়ে টিভি দেখতাম। তো অনেক সময় অনেক রাতে, যেহেতু রাতে খেলা হতো, হয়তো ওই রকম ভাবে সব খেলা দেখতে পারতাম না, ইম্পর্টেন্ট কিছু দুই একটা খেলা হয়তো দেখতে পারতাম। পরবর্তীতে যখন আমরা নিজেদের টিভি মানে হলো, তখন দেখা যাচ্ছে যে বাসার সবাই, মানে সবাই বলতে আব্বা, ভাই, বোন সবাই মিলে, ইভেন মা অত খেলাধুলা বুঝেও না, ইয়ে না, মাও দেখা যায় যে আমাদের সাথে বসে আছে, হ্যাঁ, বসে খেলা দেখতেছে, কিংবা টুকটাক যেহেতু রাতের ব্যাপার, কিছু খাওয়া মানে তৈরি করে দিচ্ছে, এরকম ইয়েটা। আগে যেমন যে আমার বাসায় ছিল 14 ইঞ্চি টিভি, আমরা দেখতাম 14 ইঞ্চি টিভিতে। আর এখন তো পাড়ায় পাড়ায় দেখা যায় বড় বড় স্ক্রিন দিয়ে ইয়ে দেখানো হচ্ছে। ওইটার খেলা দেখা আর এটার খেলা দেখার মজাই তো আলাদা, তাই না? আগে তো পতাকা টতাকা অত বেশি ইয়ে ছিল না, এখন জায়গায় জায়গায় দেখা যাবে যে চারিদিকে শুধু পতাকারই মিছিল আর কি, এরকম অবস্থা হবে আর কি। এখন যেভাবে সবাই প্রকাশ করে তাদের উল্লাসটা, হ্যাঁ, রাস্তাঘাটে বের হয়ে যাচ্ছে, পটকা ফুটাচ্ছে, অমুক তমক বিভিন্ন রকম ভাবে উদযাপন করে। তখন ওই যে মানে হয়তো পাড়ায় বের হয়ে গেলাম, বের হয়ে গিয়ে একটু মানে চিলাচিলি করলাম, চলে আসলাম, এরকম এটা। আর এখন তো সব দেখা যাচ্ছে পুরা টাউন ঘুরছে, হ্যাঁ, পটকা ফুটাচ্ছে, ফানুস উড়াচ্ছে, এইরকম অবস্থা। তখন মানে এখনকার সাথে অত পার্থক্যটা তখন এইরকম। ম্যারাডোনাকে পছন্দ করতাম, যদিও সে অপোজিট ইয়ের আমার। তারপরেও তাকে আমি পছন্দ, মানে প্লেয়ার হিসাব তাকে আমি পছন্দ করি। আমি মোটামুটি ব্রাজিলই সাপোর্ট করতাম এখন, আগে। আর এখন তো আরো বেশি করতে হয়, কারণ আমার মেয়েও ব্রাজিলের সাপোর্টার। হ্যাঁ, তো ওর জন্য আমাকে আরো বেশি করে করতে হয়। আর আমাকে কিছু মনে রাখতে হয় না যে কবে খেলা, কি খেলা, ওই দেখা যায় সব শিডিউল বলছে, মা আজকে কিন্তু অমুকের খেলা, আজকে তো অমুকের খেলা, এরকম।